আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জ্যোতিষ ব্লগে। আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো হচ্ছে আজকে আর কি, এখন আমরা যাচ্ছি কোথায়? কস্কোতে। একটু গ্রোসারি আছে, সেরকম বেশি কিছু না, হালকা পাতলা গ্রোসারি করব। তো ভাবলাম যে কেন আজকে একটু ব্লগ। এই তো আমরা হচ্ছে কার ওয়াশের জন্য এটা হচ্ছে টাচলেস ওয়াশ। এটাতে আসলে কোনো ব্রাশ ইউজ করা হয় না, জাস্ট পানি আর কেমিক্যাল দ্বারাই ওয়াশ হয়। এই হচ্ছে, আমরা তো এখন ভিতরে বসে বসে জাস্ট দেখছি। এটা হচ্ছে তোমার প্রি-সোক স্টেজ আর কি। প্রি-সোক করতেছে কেমিক্যালের মাধ্যমে। সো আফটার প্রি-সোক তারপর এটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে এটাকে 2-3 বার ওয়াশ করবে আর কি। এটা যে তুমি যেটা বললে যে টাচলেস ওয়াশ, সো টাচলেস ওয়াশ হওয়ার পিছনে কারণটা হচ্ছে গিয়ে টাচলেস ওয়াশে ব্রাশ দিয়ে ঘষে না। সো তোমার গাড়ির ভিতরে কোনো মানে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। এখন যে 3 পয়েন্টের আবার একটা কেমিক্যাল, এই যে এটা হচ্ছে একটু কালারফুল কেমিক্যাল। এইটার পরে তারপরে এটাকে একটু আবার বসতে দেবে, বসার পরে তারপরে হাই প্রেসার ওয়াটারে এটাকে ক্লিন করবে। এই যে অলরেডি ওয়াটার এখন দিচ্ছে, এখন পুরো ক্লিন করে ফেলবে। আমরা এটা সব সময় করি, আমাদের গাড়ি আমরা সপ্তাহে আমাদের মান্থলি ওয়াশ নেওয়া। হ্যাঁ, প্রতিদিন একবার করে করা যায়। হয়তোবা আমাদের সপ্তাহে 1-2 দিন গ্যাপ যায়, আমরা 5-6 দিনই এরকম গাড়ি ওয়াশ করে ফেলি। তবে রিজনেবল। এটা মাসে দেওয়া লাগে হচ্ছে তোমার $62.99, মানে $63। আচ্ছা, সো তুমি যদি হিসাব করো 30 দিন দেওয়া, তাহলে মাত্র $2 লাগে। আসলে 30 দিন ধোয়া হয় না, আমি হিসাব করে দেখছি মাসে অ্যাভারেজে 15-16 দিন ধোয়া হয়। মানে প্রতিদিন দিলে মানে $2 করে পড়ে আর কি, মানে হিসাব মতে আর কি। কিন্তু তোমার যদি আমি দেখা যায় অন অ্যাভারেজে 15-16 দিন ধুই, 15-16 দিন ধুইলে তোমার পার ওয়াশে $4 খরচ পড়ে। বাট ইটস নট দ্যাট মাচ। তুমি যদি কয়েন ওয়াশেও যাও, কয়েন ওয়াশেও ভালো করে ধুইতে গেলে $6-7 লাগে। সো বেটার এই প্ল্যান থাকা। সেটাই। এই যে পুরো ছাদটা ক্লিন হয়ে গেছে, এই যে মেশিনটা, ওয়াও। আমাদের শহরে আসলে এটা কয়েকটা জায়গায়, মানে পুরা প্রত্যেকটা, মানে সাউথে, ইস্টে, নর্থে, প্রত্যেকটা পয়েন্টে। এটা তো শেল টাচলেস ওয়াশ। এটা হচ্ছে তোমার কানাডার, আমি যে কোনো জায়গায় যাই না কেন, যেমন এর আগে আমি সাসকাটুন যখন গেলাম না, ওখানে গিয়ে ওয়াশ করতে পারো। মানে মানে এখান থেকে তুমি যে পেটা করো, এটা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে ওয়াশ করতে পারবা। ফর এক্সাম্পল আমরা যখন নেক্সট মান্থ বা পরের মান্থে যখন ভ্যানকুভারে যাব, আমি ক্যালগেরি বলো বা ভ্যানকুভার বলো, যেখানেই যাই না কেন, প্রতিদিন একবার আমি কার ওয়াশ করাতে পারবো আর কি। আমার প্যাকেজ তো খুব ভালো একটা ডিল। তো যারা এই শহরে আছে বা ভিডিওটি দেখবে, এই শহরে মানে কানাডায় যারা আছে, তারা হয়তো বা জানে, অনেকেই যারা জানে না তাদের জন্য উপকৃত হবে আর কি। যাই হোক, এটা এখন মনে হয় মানে এই পানিটাকে এটাকে ট্রাই করে ফেলবে। এটা অলরেডি আমাদের হচ্ছে কার ওয়াশ হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। পুরো প্রেসারে পানিটাকে সুপ করে নিচ্ছে।
আর এখানে টাইমটা রেকর্ড হয়ে থাকে আর কি। এই তো আমরা কস্কোর কাছাকাছি মানে চলে এসেছি। এখানে একটা ডলারামা আছে, কিন্তু এই ডলারামাটাতে আমি একটু খুব আগ্রহ নিয়ে গেছিলাম, অত জিনিসপত্র পাইনি। এইখানে তো গিয়ে চলে আসবে তখন ওই দুইটা। ও হ্যাঁ, এই পাশে মার্শাল আর উইনার্স না, হবে। মার্শাল উইনার্স না, উইনার্স আর ওই যে কি হোম সেন্স। কি রাখা মুখের অবস্থা এরকম। তারপরে আমরা একটু কষ্ট থেকে টুকিটাকি কেনাকাটা করে বের হলাম। রাফা আজকে ওয়েদারটাও ভালো। তারপরে আমরা একটু কষ্ট থেকে টুকিটাকি কেনাকাটা করে বের হলাম। রাফা আজকে ওয়েদারটাও ভালো। গোল্ডেন আলু মিষ্টি, গোল্ডেন ক্যানাডিয়ান। এটা মনে হয় নোভাস করছে না, একদম গোল্ডের মধ্যে। আলুটা মজা অনেক। রাফাস তুমি পারবা না বাবা, রেখে দাও। রাফাস, ও রাফা বাবা আব্বু। এখানে হচ্ছে ডিম নিয়েছি, চিকেন নিয়েছি, ইয়োগার্ট নিয়েছি, বাচ্চাদের জন্য মিল্ক। এই তো আজকে খুব মোটামুটি অল্প কেনাকাটাই করছি না, এত অল্প কেনাকাটা কখনো করি না, অনেক কিছু না হয়। যাই হোক আজকে একটু সময় কম, বাসা যেতে হবে কারণ রাফার স্কুলে আছে, তো বাসায় গিয়ে একটু রান্না বান্না করতে হবে। কি বাবা তুমি খাওয়া দাওয়া করে দেখি মুখের অবস্থা কি করেছো দেখি। ওকে সিট বেল্ট দিবা, ওকে। ওরে বাবা রে বাবা, আগুনের মতো গরম, গাড়ি পুরা গরমে প্রচন্ড গরম। তো আমি সিট বেল্টটি লাগিয়ে এখন আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। তো সবাই ভালো থেকো, যে যেখান থেকে ভিডিওটি দেখেছো পারলে একটি কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের সাথেই থেকো, কেমন? আল্লাহ হাফেজ।